এখন এসব মান আমরা 4 নং সমীকরণে বসাই। ডি ইউ এর মান বসাই দিই -1 ডিভাইড বাই আর স্কোয়ার ডি আর ইকুয়াল টু ইউ এর মান বসাই দেব 1 ডিভাইড বাই আর রুট a টু দি পাওয়ার 2n থাকবে, n টু ইউটা চেঞ্জ করবো, ইউ এর জায়গায় লিখব 1 ডিভাইড বাই আর -1 আছে ডি থিতাই থাকবে, বা উভয় পক্ষ থেকে যদি একটা করে আর কমে যায় তাহলে থাকে -1 ডিভাইডেড বাই আর ডি আর ইকুয়াল টু রুট এই জায়গায় 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 2n কমন নিব, কমন নিলে থাকে a টু দি পাওয়ার 2n মাইনাস আর টু দি পাওয়ার 2n ডি থিটা, বা -1 ডিভাইড বাই আর ডি আর ইকুয়াল টু রুটটা সেপারেট করে দেব, 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 2n এর উপর রুট থাকলে 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট কাটা যায়, শুধু থাকে n, আর এখানে এই অংশে রুট। ওয়ান ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার nটা ডান দিক থেকে বাম দিকে আনলে হিসাব করে আমরা পাই এইটা, বাম দিকে থাকে এই অংশটুকু। এখন এই অংশটুকু বাম দিকে আনবো, তাহলে লাইনটা হচ্ছে এরকম। তারপর উভয় পক্ষে সমাকলনের চিহ্ন দিব, বা সুবিধাতে লাইনটা আবার তুলে নেই, লাইনটা ছিল এরকম। সমাকলনের সূত্র প্রয়োগ করার জন্য
এখানে একটা কাজ করব, এখানে স্কয়ার বানাবো, পাশাপাশি এটাকে যদি আমরা ধরি এ, এটাকে যদি ধরি এক্স, তাহলে এক্সের এ স্কয়ার মানে এক্স স্কয়ার, এক্সের ডেরিভেটিভটা যদি উপরে থাকে তাহলে এখানে এন হওয়ার কথা। কিন্তু এন দিলাম, কিন্তু অঙ্কের মধ্যে কোনো এন নাই। এনটা কেটে জন্য আমরা 1/n নিব। n থাকে, এই অংশটুকু আমরা সূত্র প্রয়োগ করব, cos ইনভার্স x/a, x এখানে r⁴n, a তো এই a⁴n ইকুয়াল টু ডি এবং সমাকলন কাটা যায়, শুধু থিটা থাকে, প্লাস সমাকলন ধ্রুবক আমরা c1 নিব। এটাকে আমরা নাম্বারিং করব, 5 নং সমীকরণ। আদি অবস্থায় r equal to a, theta equal to 0, তাহলে 5 নং হতে পাই1/n ঠিকই থাকবে, cos ইনভার্স এই আর এর জায়গায় যদি এ বসে দেই, a⁴n কাটা যায়, শুধু থাকে 1, থিটা ইকুয়াল টু 0, c1, তাহলে 1/n cos ইনভার্স 1 এর মান 0, অতএব c1 ইকুয়াল টু 0। এই c1 এর মান 5 নং এ বসাই, তাহলে আমরা লাইনটা পাই 1/n cos ইনভার্স r⁴n divided by a⁴n equal to থিটা। হিসাব করলে আমরা পাই cos ইনভার্স r⁴n divided by a⁴n n থিটা। এখান থেকে cos ইনভার্স বাম থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে cos n থিটা, তারপর r⁴n এর মানটা বের করব, আর এইদিকে a⁴n ভাগ আছে, এদিকে হবে গুণ, তাহলে আমরা পাই a⁴n cos n থিটা। এটাই প্রমাণিত।